আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিটিয়ে সালাত আদায় করো। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে কঠোরতা করতে গিয়ে 5 বার লাঠির কথা বলেছে। আপনাকে নিশ্চিত বুঝতে হবে যে সারাদিন থেকে আপনার স্ত্রী ঘুরে বেড়াচ্ছে এখানে এসে, তার মানে আপনি দুর্বল। আপনার দুর্বলতার ফাঁকে এরকম ঘটেছে। যেখানে স্ত্রীর উপরে আপনার জিম্মেদারির কথা আল্লাহ রাসূল বলেছেন, সেখানে 5টা জিম্মেদারি আপনার ব্যাপারে বলেছেন। 1, আপনি যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, আপনি যে মানের পড়বেন আপনার স্ত্রীকে সে মানের পড়াবেন। 3, আপনি আপনার স্ত্রীকে কখনো কটু কথা বলতে পাবেন না। 4, আপনি কখনো মুখের উপরে মারতে পাবেন না। 5, কখনো আপনার স্ত্রী আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে পাবে না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। হাট বাজার তো বহু দূরের কথা, হাট বাজার তো ভাবতেই পারা যায় না। সেখানে আপনার স্ত্রী সারা দিন ঢং 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 করে বাজার ঘুরে বেড়ায়। আপনার কাপুরুষতার ফাঁকে, আপনার দুর্বলতার ফাঁকে আপনার স্ত্রী খারাপ আচরণ গ্রহণ করেছে, এর জব আপনাকেই দিতে হবে। যেখানে আমরা বলছিলাম জুমার সময়ে যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, তার 1 শ্রেণীর মানুষ আপনি। আপনার স্ত্রীর কারণে, আপনার মেয়ের কারণে আপনি এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলোচনার প্রারম্ভে আবারও বলছি, এই ছেলে দেখো তো, এই সামনে দিয়ে হাঁট চড়াচ্ছে, জামিয়ার ছেলে নাকি? কোন মানুষ চলাচল করতে পাবে না, কেউ রাস্তা দিয়ে চলাচল করতে পাবে না। বিনীত অনুরোধ, এরকম দিনী বৈঠকের সাথে ফাইজলামি না করার জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। এসব পায়খানা ছাড়া আপনি কোন জায়গায় বসে গল্প কথা বলতে পাবেন না। এটাই ঠিক, এটাই আপনাকে পালন করতে হবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আপনি কোথায় শরীয়তপুর ফরিদপুর থেকে এসেছেন পয়সা খরচ করে? আপনি একজন বেলদির মানুষ, দেবয়ের মানুষ, আসলেন 10টার সময় চলে গেলেন। চলে যাবেন কেন? কেন যাবেন আপনি? কেন যাবেন আপনি? আপনি কালদি থেকে এসেছেন, 10টার সময় চলে গেলেন কেন? জামিয়া সালাফি আপনাকে কি মূল্যায়ন করেন? রাস্তার উপরে গাছ লাগিয়ে ঘর বাড়ি তৈরি করে তাহাজ্জুদ পড়ে ধর্ম দেখাচ্ছেন, কেন আপনি এটা করবেন? আপনার উপরে আমার আন্তরিকতার কোনো অভাব নেই, আপনি এসেই চলে গেলেন কেন? কেন যাবেন? যারা আপনারা হাঁটাবো, বীর হাঁটাবো, কাজিরবাগ, দেবই, বেলদি, কালনি, আশেপাশে যত গ্রাম আছে দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়াকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। এটা আমার অনুরোধ। আপনার প্রতিষ্ঠান আমি শুধু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে গড়ি, আর আপনি আসলেন আর চলে গেলেন। আমি এই নীতি পছন্দ করি না, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, যারা যেখানে আছেন, রাস্তাঘাটে চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, নিজের কথা বন্ধ করে, ঘুম ত্যাগ করে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমি কি দিয়ে বোঝাই আপনাকে জাহান্নাম কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ওয়াকাফ আলা কবরিন, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন, দাঁড়ালেই তিনি কাঁদতে লাগতেন। হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন। সারাদিন তো হাসতে খেলতে দিন কাটছে, কখনো তো কান্নার জন্য একটা সময় বের করতে পারি না। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, তখনই কাঁদতে লাগতেন। এমন ভাবে কাঁদতেন যে চোখের পানি ঝরতে ঝরতে দাড়ি ভিজে যেত। ফাকির আলাহু, তাকে বলা হতো তাজকুরুল জান্নাতুন নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা। আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি কাঁদেন কেন? এর কি রহস্য? তখন তিনি উত্তরে বলছেন, শোনো, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কাবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ। ফাইন নাজা মিনহু ফামাদু আইসার মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অন্য মেনু মিনহু, মানুষ যদি কবরে বাঁচতে না পারে, ফামাদু আইসার মিনহু ফামাদু আসাদু মিনহু, তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ভাবছি, কান্নাকাটি করি,
কবরে যদি ঠেকে যাই তাহলে কিয়ামতে ঠেকে গেছি, কবরে যদি ঠেকে যাই তাহলে জাহান্নামে চলে গেছি। এই জন্য আমি কবর দেখলেই কান্নাকাটি করি আর ভাবি এটা তোমার প্রথম বিপদ, এই জায়গায় তোমার প্রথম বিপদ। আল্লাহ, আমি যদি এখানে বেঁচে যাই তাহলে বাকিগুলো সব সহজ হয়ে যাবে, আর যদি এখানে বাঁচতে না পারি তাহলে বাকিগুলি কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কবরের পাশে দাঁড়ালেই কান্নাকাটি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও, কবরের পাশে গিয়ে দোয়া প্রার্থনা করো, তাহলে তোমাদের মরণ বলে স্মরণ হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই ছেলেরাই, যারা জামিয়ার ছেলে, আমাদের এই লোকজন যারা দাঁড়িয়ে আছে তারা এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না। বাম দিকে আমি জায়গা দেখতে পাচ্ছি, দয়া করে সাইড ছেড়ে সামনে দিয়ে বামে আসতে হবে। এইটুকু আপনার হিতাহিত জ্ঞান হয় না কেন? আপনার সাথে আমার অন্তদ্বন্দ্ব কিছু নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি সম্মান করতে চাই। পরিস্থিতি পরিবেশকে মূল্যায়ন করুন। ঘন্টার ঘন্টা ঘুমিয়ে গল্প করে পরহেজগারিতা দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাইতু মানজারান কাত্তাল কাবরা আবজা মিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। পৃথিবীর সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর। মানুষ বলে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে আগ্রার তাজমহল, মানুষ বলে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষ বলে যে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে ইরাকের বেবিলনের ঘন্টা। অনেক কিছু মানুষের কাছে আশ্চর্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। যত দৃশ্য আছে, দেখার মতো জিনিস আছে, তার মধ্যে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্ত করে যে রেখে দেওয়া হয়েছে আপনার চাচা বাপকে, তার নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? কবর স্থানে যে আপনি বাপকে মাটি দিয়ে আসলেন সেটা কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? বাড়ির পিছন দিকে যে গর্ত, 3 হাত গর্ত করে আত্মীয় স্বজনকে মাটিতে পুঁতে দিয়ে চলে আসলেন সেটা কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ একটা সময়ের নাম কবর। সেটা তাকে বাঘও খেতে পারে, সেটা পানিতে ডুবে যেতে পারে, সে আগুনে জ্বলে ছাই হয়ে যেতে পারে। যখন তার দেহ থেকে আত্মা চলে গেছে সেই সময় থেকে এই আত্মার জগতের নাম কবর, বিচারের দিন পর্যন্ত। আর এইটার সময়সীমা হলো ভালো মানুষের জন্য বাসর ঘরের রাতের সমান। আর যদি খারাপ মানুষ হয় তাহলে ধরেন 3000 কোটি বছর আগে যে মারা গেছে, 10,000 বছর আগে যে মারা গেছে, তার কবরে শাস্তি হতে আছে, হতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর যারা ভালো মানুষ তারা কবরে শুয়ে গেছে, যখনই কিয়ামত হবে তখন তাড়াহুড়া করে বলবে, কি ব্যাপার কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফজর হয়ে গেল? বাসর রাতের সমান তার হলো কবরের সময়সীমা। বিবাহ করে বউ নিয়ে এসেছে, রাত্রি 10টায় এসেছে, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে বলতে 12টা-1টা হয়ে গেছে। এরপরে স্বামী স্ত্রী ঘরে গেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে কিছু কথা বলেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়ে গেছে। অনুমান করলাম রাত 2টায় ঘুমিয়েছে। এবার 4:30-5টায় আজান হয়ে গেল, তাহলে 3 ঘন্টা রাতে ঘুমিয়েছে। তাহলে বাসর ঘরের রাতের সময়সীমা হলো 3 ঘন্টা, ভালো মানুষের কবরের সময়সীমা হলো 3 ঘন্টা। মানুষ যদি ভালো হয় তাহলে তার কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানামাতিল আরুসে লা ইউকাজুল্লাহু আলাইহি। শোনো, তুমি তো উত্তর সুন্দর দিয়েছো, এখন তুমি ঘুমিয়ে যাও বাসর রাতে ঘুমানোর মতো, যাকে তার নিজের মানুষ ছাড়া কেউ উঠায় না, ওইভাবে ঘুমিয়ে যাও। তার মানে ভালোরা মানুষের কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে নিজ কর্ম ত্যাগ করে কথাগুলি গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত শুনেছি গরিব মানুষ ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে, কথাও ঠিক, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যদি জোর করে জমি দখল করে, এখন তো পূর্বাচলে আপনাদের আশেপাশে এক জমি 10 বার বিক্রি করছে, বোনে বিক্রি করেছে, আমার ভাই বিক্রি করছে, মনে করছে মগের মূল্য।
যে জমিন ফাঁকি দিয়ে বিক্রি করছে, এই জমিনটাকে বিচারের মাঠে খনন করতে লাগানো হবে। খনন করতে করতে খুঁড়তে খুঁড়তে যেদিন 7 জমিনের নিচে যাবে, সেদিন জমিনটা তার কাঁধের উপরে তুলে দেওয়া হবে। তারপরে বলা হবে তুমি এখন হাঁটো। কতদিন বিচার হবে সেটা আল্লাহ ভালো জানে। যদি একদিন এই জমিন নিয়ে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো 50,000 বছর। যদি 3 দিন এই জমিন ঘাড়ে করে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো 1.5 লক্ষ বছর। আর এখানে 7টা জমিন আছে, একে খনন করতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামতের মাঠের সময়সীমা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মানুষের জন্য কিয়ামতের মাঠের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। আপনি একজন দ্বীনবান মুসলিম মহিলা, আপনি যদি ভালো হন তাহলে কিয়ামতের সময় মাঠের সময়সীমা আপনার জন্য, ধরেন মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগে, ধরেন জোহরের সালাত আদায় করতে 7 থেকে 10 মিনিট লাগে, তাহলে একজন ভালো মানুষের কিয়ামতের মাঠের সময়সীমা 7 থেকে 10 মিনিট। আর একজন ভালো মানুষের কবরের সময়সীমা হলো 2.5 থেকে 3 ঘন্টা, বাসর রাতের সমান। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? পৃথিবীতে যারা সবচেয়ে উপভোগকারী মানুষ, যারা দিনরাত সুখে শান্তিতে পৃথিবীতে থেকেছে, মানুষের প্রতি অন্যায় করেছে, সর্ব ধরনের নিয়ামত ভোগ করেছে, এই লোকটাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের করে জিজ্ঞাসা করা হবে, বলো তো তুমি পৃথিবীতে কেমন ছিলে? তখনও বলবে আমি পৃথিবীতে কোনোদিনই সুখে থাকিনি। ঢোকানোর সাথে সাথে সব ভুলে যাবে। তাহলে কি দিয়ে বুঝাবো আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? এই যে 60 বছর, 70 বছর, 100 বছর পৃথিবী ভোগ করলো, 20 তলা বিল্ডিং এ থাকলো, আহার পরিবার নিয়ে থাকলো, এরকম একটা ভালো মানুষকে জাহান্নামে ঢোকানোর সাথে সাথে বের করে জিজ্ঞাসা করা হবে, বলো তো তুমি পৃথিবীতে কেমন ছিলে? তখন উত্তরে বলবে, পৃথিবীতে আমি একদিনও ভালো অবস্থায় ছিলাম না, 1 ঘন্টাও ছিলাম না, 1 মুহূর্ত ছিলাম না। আপনার আমি কি দিয়ে বুঝাতে পারি জাহান্নাম কত কঠিন? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই তো সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে। যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে তখন আল্লাহ বলবেন, এই তো সেই জাহান্নাম, যে জাহান্নামকে তুমি অস্বীকার করছিলে। এখন তুমি সেই জাহান্নামে ঢুকো যে জাহান্নামকে তুমি অস্বীকার করছিলে। ইসলাউহা, এখন তুমি ঢুকে যাও সেই জাহান্নামে যে জাহান্নামকে তুমি অস্বীকার করছিলে, জাহান্নাম। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁট পেতে বসে আছে। শত্রু হিসেবে যে বসে আছে তার নাম জাহান্নাম। মানে জাহান্নাম মানুষের শত্রু, জাহান্নাম মানুষের বন্ধু নয়। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান সাকালাত মাওয়াজিনু, যার বিচার মাঠে, ফামান খাফফাত মাওয়াজিনু। বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাওয়াল ইসলামিক টিভি। এই চ্যানেলে আপনি শুনতে পাবেন হৃদয় ছোঁয়া ইসলামী আলোচনা, কুরআন হাদিস ভিত্তিক খুতবা এবং দেশ বিদেশের আলেমদের মনোজ্ঞ বয়ান।